শহীদ এবং আমার রাজনৈতিক সহকর্মী সকলের আমার সহযোগিতা চাই। একার পক্ষে এই এত বড় নগরীকে এক সুন্দর নগরী হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো না। আপনাদের সহযোগিতা পরামর্শ আমার খুবই প্রয়োজন। আজকে প্রথম দিনে যেহেতু এইমাত্র আমি দায়িত্ব বুঝে নিলাম, গতকালকে আমাদের মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী দুইজনের কাছে আমরা যোগদান পত্র দিয়েছি। পরবর্তী সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দীর্ঘ আমাদের একটি বৈঠক হয়েছে যে কীভাবে আগামী দিনে আমরা এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করব বা কাজকর্ম করব, এটার একটি দিক নির্দেশনা তিনি দিয়েছেন। পাশাপাশি এই সিটির অনেকগুলো বিষয়ের সাথে আইনশৃঙ্খলা বাহিনী এবং সিভিল প্রশাসন এখানে জড়িত, যার জন্য গতকালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথেও দীর্ঘ আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলার বিষয়, ট্রাফিক কনজেশন এবং অনেকগুলো বিষয় যেগুলো আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট, এইগুলো কিভাবে আমরা অ্যাড্রেস করব সেইটাও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে আসছি। যেহেতু আজকে দায়িত্ব বুঝে নিলাম, ইনশাআল্লাহ আপনাদের সাথে গণমাধ্যমের সকলের সাথে আমার দুয়ার উন্মুক্ত থাকবে। আপনারা যখন যা প্রয়োজন মনে করুন পরামর্শ দিবেন এবং আমার কার্যক্রমের কোনো ভুল ভ্রান্তি যেটাই থাকুক না কেন সেটা আমার দৃষ্টিতে দিবেন। এগুলো আপাতত থাক। আর পরবর্তী সময়ে আমি কর্মকর্তাদের সাথে আজকে বসে আমার প্রায়োরিটি ফিক্স করব। তবে আমার ব্যক্তিগতভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে যে বিষয়টুকু আমাদেরকে এখন সবচেয়ে বেশি যাতে প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে নগরে এখন মশার উপদ্রব, এই মশা নিধন কিভাবে করব, নগরকে কিভাবে পরিচ্ছন্ন করব, নগরকে কিভাবে আইন শৃঙ্খলার ক্ষেত্রে চুরি ডাকাতি এই সমস্ত বিষয় যাতে না হয় সেইগুলা ব্যাপারে পদক্ষেপ নেব। এই নগরে মানুষ 12ই ফেব্রুয়ারি দানের শীষে ভোট দিয়েছেন। এইখানে যিনি বিজয়ী হয়েছেন জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, তিনি সরকারের গুরুত্বপূর্ণ 3টি দপ্তরের মন্ত্রী। তিনারও সহযোগিতা আমি চেয়েছি এবং উনিও সহযোগিতা করবেন যেহেতু উনার নির্বাচনী এলাকা এটা। আমি এই প্রতিষ্ঠানের যিনি সাবেক মেয়র ছিলেন, 2বারের মেয়র ছিলেন, এখন সিলেট 4 থেকে সংসদ হয়েছেন এবং সরকারের তিনিও গুরুত্বপূর্ণ মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, তার সাথেও দেখা হয়েছে, কথা হয়েছে, তারাও সহযোগিতা করবেন। এবং তাছাড়াও যারা আমাদের সংসদ সদস্যরা আছেন সকলেরই পরামর্শ সহযোগিতা নিয়ে আমি আগামী দিনে পথ চলব এবং এই নগরকে একটি সুন্দর নগরী হিসাবে সিলেটবাসীকে উপহার দেব। এখন ফার্স্ট প্রায়োরিটি মশা নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালু, যাতে যেগুলো আছে তাকে আরও বেশি মানুষের দৃষ্টিতে নিয়ে আসা, এইগুলো নিয়েই কাজ করব।